43 বছর ব্যবসার বয়স আমার। 43 বছর ধরে এই হাটে আসছেন? হ্যাঁ। কাকা, চীনা হাঁস কত করে বিক্রি করছেন? 1200, 600, 1500। জালের বুননগুলো দেখুন, একদম সুন্দর। বন্ধুরা, হাট দেখেছেন? গ্রামের হাট, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রেখেছে গ্রামের হাটগুলো। আমি এখন আছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জে। এখানে বহু বছরের পুরনো একটি হাট রয়েছে, যেখানে আধুনিকতার ন্যূনতম ছায়া এখনো পড়েনি। সেই আহসানগঞ্জ হাট আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসা যাক আহসানগঞ্জ হাট থেকে। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত আহসানগঞ্জ হাট একটি 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। ব্রিটিশ আমল থেকে হাটটি চলে আসছে। জমিদার আহসানুল্লাহ মোল্লা এবং তার ভাইরা আত্রায়ের মানুষের সুবিধার জন্য জাত আমরুল গ্রামের পাশে এই হাটটি প্রতিষ্ঠা করে। বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অনন্য চিত্র এই আহসানগঞ্জ হাট। 100 বছরের ঐতিহ্য আর মানুষের কোলাহলে ভরপুর এই হাট যেন জীবন্ত এক গল্প। ব্রিটিশ আমলের এই বিখ্যাত হাটটি দেখতে রেল স্টেশন থেকে একটি ভ্যানে চেপে রওনা দিলাম হাটের উদ্দেশ্যে। ভ্যানে যেতে যেতে দেখলাম কেউ হাটে যাচ্ছে, আবার কেউ হাট থেকে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরছে। অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে গেলাম আহসানগঞ্জ হাটে। হাটে ঢুকতেই ভেসে আসছিল মানুষের কোলাহল। মনে হচ্ছিল এটা শুধু একটা বাজার না, বরং জীবন্ত এক জগৎ। এ হাটে আমি আগে কখনো আসিনি। আত্রাই আমার নানার বাড়ি, তাই ছোটবেলা থেকে শুধু নামই শুনে এসেছি। প্রতি বৃহস্পতিবার করে সপ্তাহে একদিন বসে আহসানগঞ্জের হাট। ঘর গৃহস্থালির জিনিসপত্র কিনতে এই হাটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। বন্ধুরা, মাছ ধরার জাল বিক্রির জন্য বিখ্যাত এই আহসানগঞ্জের হাট। এখানে মাছ ধরার যে জাল, খেপলা জাল বা ঝাঁকি জাল যেটাই বলেন, এই যেখানে বিক্রি হচ্ছে। এই যে জালগুলো দেখুন, পুরো এরিয়াতে জাল বিক্রি হচ্ছে। কাকু, জাল বিক্রি কেমন হচ্ছে? এখন অফ সিজন চলছে, বর্ষাকালে জালের চাহিদা আরো বাড়বে। কত পিস জাল নিয়ে এসেছেন আপনি? 18-20টা। আজকে বিক্রি কেমন হচ্ছে? কাকুর এখনো বউনি হয়নি। আচ্ছা, বাড়ি চলে বাবা। জাল এটা বিক্রি করলেন নাকি? এই জাল এটা আপনি নিলেন? না না, কত যাচ্ছে এটা? এই যে এটা আপনি কত বলছেন? জাল বিক্রি কেমন হচ্ছে? ভাই, কতটা জাল নিয়ে এসেছেন আজকে? 20টা। কতটা বিক্রি করেছেন? এখনো বিক্রি হয়নি, কিন্তু দাম হচ্ছে, হবে হবে ইনশাল্লাহ। এটা কি বড় মাছ ধরা জাল? এটা একটা ছোট মাছ ধরা। বিভিন্ন রকম জাল আছে। আপনার কাছ থেকে যদি কেউ জাল নিতে চায় তাহলে দেওয়া যাবে বাইরে? হ্যাঁ, দেওয়া যাবে। কিভাবে দিবেন? একবারে ইয়াপ করে দেওয়া যাবে। আপনার নাম্বারটা বলেন। 01741 06 99
02। এই যে এই নাম্বারে যোগাযোগ করলে এই যে ভাইয়ের সাথে তারপরে কার্ড আছে ভাই, কার্ড দেওয়া একবারে। এই যে ভাইয়ের কার্ড আছে, এই যে এই কার্ডে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন জেলা থেকে এই জালটি ভাইয়ের থেকে নিতে পারবেন। গ্রামের হাটগুলো হরেক রকমের খাবারে ভরপুর থাকে। পেঁয়াজওয়ালা জিলাপি তার মধ্যে অন্যতম। কাকু এটা কি? চালের পিঠা এটা কিভাবে বিক্রি করছেন? এক খোলা 30। এক খোলায় কয়টা আছে? 7টা। 7টা 30 টাকা। হ্যাঁ। আচ্ছা কাকু, কেমন খেতে এই পিঠা? ভালো। আপনার কেমন লাগছে পিঠা? গ্রামের হাটগুলোর অন্যতম প্রধান আকর্ষণ ভাজা পোড়ার দোকান। এই দোকানগুলোতে হরেক রকমের ভাজা পোড়া পাওয়া যায়। ভাজা পোড়া ছাড়াও এই হাটে হরেক রকমের মিষ্টি বিক্রি হচ্ছে। এখানকার মিষ্টি কেমন? অনেক সুস্বাদু। সুস্বাদু, তাই না? হ্যাঁ। ভালো না? হ্যাঁ, আমরা প্রতিদিনে খাই, প্রতি হাটে। এ হাটে পরিধেয় বস্ত্র বিক্রি হয়। শার্ট, প্যান্ট, লুঙ্গি, গামছা থেকে শুরু করে সবই পাবেন এখানে। শুনেছি হাটের এসব পোশাক নাকি খুবই সুন্দর হয়। গ্রামে যাদের জন্ম, হাট নিয়ে তাদের অনেক স্মৃতি আছে। এই তো আমি ছোটবেলায় দাদার সাথে হাটে যেতাম। গ্রামের বৃদ্ধ মানুষদের কাছে হাটে যাওয়ার বিষয়টি ছিল বিনোদনের মতো। কেনাকাটার প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি হাটগুলো বয়স্ক মানুষদের মনের খোরাকও মেটাত। বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিভিন্ন পণ্যের জন্য বিখ্যাত এ হাট। এখানে বাঁশের তৈরি বিভিন্ন পণ্য যেমন মাছ ধরার খোলসান, কয়রা, জিয়ানা, পলই, খলই ছাড়াও গৃহস্থলীর জন্য ব্যবহৃত সবই পাবেন এখানে। আমার ব্যবসার বয়স 43 বছর। 43 বছর ব্যবসার বয়স আমার। 43 বছর ধরে এই হাটে আসছেন? হ্যাঁ, প্রতি হাটেই তো আসেন? প্রতি হাটে আছে এখানে। ভবিষ্যৎ দেখাত মাছ যেতে পারে ভবিষ্যৎ। আচ্ছা, এই যে কাকার দোকানে যে ডালি আছে, এই যে সরপোষ, আরো বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র আছে। কুলা আছে, চালুন আছে, ডালা আছে, ঝাপনা আছে, খৈচালা আছে, ডালি আছে, ঝাঁটা, সামটা, টোপা, ভার, খোলসান, মাছ ধরা খলই ইত্যাদি বিভিন্ন রকমের বাঁশের অনেক রকমের আইটেম জিনিস লুৎফর ভাইয়ের দোকানে পাওয়া যায়। বাড়ির টাকা 20 টাকা আছে। 35 টাকা দেন। এই যে মাটির তৈরি কলসি, কলসিগুলো কত করে রাখছেন কাকা? 30 টাকা। 30 টাকা বন্ধুরা। কাকা, এই যে মাটির জিনিসগুলো এখন চলে? কম চলছে। আগে কেমন চলতো? এখন চলে না কেন? ওই দুবার দোকান আমি গ্যাসের কার্ডে এই জন্য
আগে মোটামুটি ভালোই চলতো। একটা সময় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের বেশ কদর ছিল, কিন্তু বর্তমান আধুনিক এই যুগে প্লাস্টিক, সিলভার, কাঁসা, অ্যালুমিনিয়ামের আধিপত্যে হারাতে বসেছে এই পণ্যগুলো। এই যে এদিকে আবার জালের ভাড়া দেওয়া হয়, এগুলো বিক্রি হচ্ছে। এগুলা কিভাবে বিক্রি করেন? এগুলা কেজি ভাবে বিক্রি করেন? কত টাকা কেজি এগুলা? 50-60 টাকা কেজি। এই যে দেখুন হাটে কিভাবে চুল কাটা হয়। হাটে খোলামেলা পরিবেশে একেবারে বসে এই যে কাকুরা এখানে চুল কাটছে। একবারে চুলের নাচে আমি দিলাম। গ্রাম বাংলার সব হাটেরই পরিচিত দৃশ্য এটি। বড় গাছের নিচে নাপিতদের কাজ করার দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। হাসানগঞ্জের হাটেও কাজে ব্যস্ত নাপিতেরা। এই যে কাকু, কতদিন ধরে এখানে চুল কাটেন? তাও কত বছর? পাকিস্তান আমল থেকে। কাকু, আপনি কতদিন ধরে এই হাটে চুল কাটেন? তাও কতদিন হবে একটু বলেন তো? কতদিন? 30 বছর। যে কাকু 30 বছর ধরে এখানে চুল কাটে। কাকু, জাল কত করে বিক্রি করছেন? হবে না, হবে না, ছবি তোলার নিষেধ মালিকের। বন্ধুরা, এই হাটে নতুন পুরাতন মাছ ধরার কারেন্ট জালও বিক্রি হয়, যদিও এটি অবৈধ। দা, বটি, কোদাল, কাঁচি কিংবা হাসুয়া সহ লোহার তৈরি গৃহস্থালির জিনিসগুলো তৈরি কিংবা মেরামতের জায়গা হলো হাট। গাছের নিচে বসে সারিবদ্ধভাবে হাতে টানা চামড়ার হাপড় দিয়ে বাতাস করে লোহা তাতিয়ে কাজ করছেন কামারেরা। বাতাস করার এই প্রাচীন পদ্ধতি এখনো টিকে আছে। সারাদিন এরকম কাঁচি কয়টা বানান? তাও কয়টা বানাতে পারেন? একদিনে 8টা-10টা হয়। 8টা-10টা। কতদিন ধরে এই হাটে আসছেন? এটা আমরা ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে আসছেন? বাপেরা ব্রিটিশ আমল থেকে আসছে। কাকা, চীনা হাঁস কত করে বিক্রি করছেন? 1200, 600, 1500।
গ্রামীণ হাটগুলোকে ঘিরেই আবর্তিত হয় গ্রামীণ অর্থনীতির চাকা। কৃষক তার উৎপাদিত শাকসবজি থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল দুধ ডিম সবকিছুই নিয়ে আসেন। কবুতরের বাচ্চা কত টাকা জোড়া? বাচ্চা 250-300 টাকা ভাই। 250 থেকে 300 টাকা জোড়া। এই যে এই বাচ্চাগুলো। আর বড় কবুতর কত করে? গরু কেনাবেচার জন্য আহসানগঞ্জের হাট প্রসিদ্ধ। এ হাটে বিপুল সংখ্যক গরু ছাগল ও মহিষ কেনাবেচা হয়। এই অঞ্চলে অনেক তাল গাছ উৎপন্ন হয়, তাই এই হাটে তালের কাঠ তথা ঘর বানাতে যে তীর ব্যবহার হয় সেটিও এই হাটে বিক্রি হচ্ছে। বহুদিন পর গ্রামের এত বড় একটি হাটে এসে আমার খুবই ভালো লাগলো। আহসানগঞ্জের হাট সত্যিই দারুণ। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।